বলছি পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে বিরোধী করে সন্ত্রাস বন্ধ হয়। এর আগে যখন সন্ত্রাস হতো আমাদের বিরুদ্ধে, তখন তৃণমূলের গুন্ডারা মস্তানরা পুলিশের সরাসরি সহযোগিতায় করতে চায় সন্ত্রাস। এখন মুর্শিদাবাদ জেলায় আমরা দেখছি সরাসরি পুলিশ নিজেই সেই সন্ত্রাসে অংশগ্রহণ করছে। কারণ মুর্শিদাবাদে বিজেপির ফল ভালো হলেও বিজেপির কর্মী নেই, বিজেপির সেই শক্তি নেই যে তারা বিরোধীদেরকে রুখতে পারে। তাই সরাসরি পুলিশ আক্রমণে এবং সন্ত্রাসে নেমে পড়েছে। অদ্ভুতভাবে মুর্শিদাবাদ জেলায় এই প্রশাসনিক দৃষ্টিভঙ্গি দেখে আমরা অবাক হচ্ছি। লালগোলার ময়া অঞ্চল অন্য দল থেকে বিতস্তব্ধ হয়ে, যেমন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তৃণমূলের লোকরা, তৃণমূলের কর্মীরা কংগ্রেস দলে যোগদান করছে, সেই একই প্রক্রিয়ার প্রতিফলন মুর্শিদাবাদ জেলার ময়া অঞ্চলে হয়েছে। সেখানে যারা তৃণমূলের মেম্বার ছিল তারা আমাদের দলে যোগদান করেছে। যখন আমাদের দলের সংখ্যা বেড়েছে, সংখ্যাগরিষ্ঠ হয়েছি আমরা, তখন প্রশাসনকে জানিয়ে দরখাস্ত করে নিয়মকানুন মেনে আমরা প্রধান গঠনের প্রস্তাব দিয়েছিলাম। নিয়মকানুন মেনে দরখাস্ত করে প্রশাসনকে জানিয়ে সমস্ত ফর্মালিটি করে এবার সেই পঞ্চায়েত গঠনটা যাতে করতে না পারে কংগ্রেস, তার জন্য পুলিশ নিজে একজন মেম্বারকে নিজে অপহরণ করে নিয়ে চলে গেল, যাতে সংখ্যাগরিষ্ঠ না হতে পারে। অর্থাৎ এই জেলাতে পুলিশ কংগ্রেসের সঙ্গে যোগদান করে যাতে কংগ্রেসের বোর্ড গঠন না করতে পারে, তার জন্য নির্বাচিত জনপ্রতিনিধিকে অপহরণ করছে। অপহরণ মিনস অপহরণ, কিডন্যাপ করছে এই লালগোলা থানার নেতৃত্বে ময়া অঞ্চলে যাতে প্রদান করতে না পারে। অর্থাৎ আমাদেরকেও আগামী দিনে এই মুর্শিদাবাদ জেলায় প্রশাসনের বিরুদ্ধে লড়বার কথা ভাবতে হবে, মানসিকতা নিয়ে আমাদেরকে নামতে হবে। জেলা জুড়ে আন্দোলন আমরা করতে থাকবো। পুলিশকে বলো পিলেট গান জোগাড় করে রাখুন, কারণ পিলেট গান তো চালাতে হবে। এখন তো পিলেট গানের বাজার চলে এসছে। যদি ভারতবর্ষের ছাত্রছাত্রীরা পিলেট গান হজম করে আন্দোলন করতে পারে, আমরাও পারবো। আমরা প্রশাসনকে কিন্তু ভয় করি না। অন্যায়কে অন্যায় বলবো, ন্যায়কে নাই বলবো। আমাদের উপর সন্ত্রাস হলে আমরা কিন্তু মেনে নেবার জন্য এখানে বসে নেই।